ফ্ল্যাশব্যাক। শুটকি ছাড়া কোনোদিন শুটকির তরকারি খাইছুই? আজকে দেখাইবাম কেমনে শুটকি ছাড়া শুটকির তরকারি খাওয়ান যায়। অনেকদিন ধরে গরুর মাংস শুটকি খাবার মন চাইছে, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে মাংসের শুটকি নাই। তাই বলে কি খাওয়া বাদ দিব? জীবনও না। তাই মাংসরই শুটকি স্টাইলে রান্না করলাম। তো প্রথমে গরুর মাংস সিদ্ধ করে পাটার মধ্যে ঝুরি ঝুরি করে ছেঁচা দিলাম, যেন শুটকির মতো একটু ঝুরি ঝুরি হয়। আর এরকম করে করলে কিন্তু বাচ্চারাও খাইতে পারে, কারণ সেদ্ধ আর ছেঁচার কারণে এটা অনেকটাই নরম হয়ে যায়, একদম মুখে দেওয়ার সাথে গলে যায়। তারপর গরম তেলে পেঁয়াজ, এলাচি, দারচিনি সবকিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এই রান্নাটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যে কোনো শুটকির তরকারিতে তেলের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, শুকনো শুকনো ভালো লাগে। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দেওয়ার পর তারপর আরো একটু ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা না থাকে। আর মশলা যত কষাবেন স্বাদ কিন্তু তত বেশি হবে। বাচ্চারা অনেক সময় গরুর মাংস ঝোল বা কষানি করে রান্না করে দিলে খেতে চায় না, কারণ শক্ত থাকে এই জন্য। কিন্তু যদি এভাবে শুটকির মতো সেদ্ধ করে ঝুরি করে রান্না করে দেন তাহলে কিন্তু চেটে পুটে খাবে। তারপর এখানে এক এক করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পর তারপর আরো একটু তেলে ভেজে নিবেন, তাহলে কালারটা দারুণ আসে। দেখছেন কত সুন্দর কালার আসছে। তারপর দিয়ে দিলাম একটু রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দেই। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যদি তেলের মধ্যে ভেজে তারপর পানি দেন তাহলে কালারটা কিন্তু সেই আসে। দেখছেন কত সুন্দর কালার, সেই লেভেলের কালার। তারপর দিয়ে দিলাম ঝুরি করা মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া করতে হবে। আর এই পর্যায়ে জালটা একটু কমায় দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু আবার নিচে পুড়ে যাবে। তারপর একটু সময় নিয়ে আস্তে আস্তে কষাইতে থাকবেন, জালটা একটু কম করে দিয়ে সময় নিয়ে আস্তে আস্তে লাড়াচাড়া করতে থাকবেন। আর এই রান্নাতে এত বেশি পানিও দেওয়া লাগবে না আর এত বেশি সময়ও লাগবে না, কারণ এটা আগে থেকে সেদ্ধ করা ছিল। আমি ছোট ছোট টুকরো করে কয়েকটা আলু দিয়ে দিছি, কারণ আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে। ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবেন পানি। পানির পরিমাণটা একদমই কম দেওয়া লাগবে, কারণ এটা যেহেতু শুটকি স্টাইলে রান্না করবো, সুতরাং এখানে কোনো পানি থাকা যাবে না। অল্প একটু পানি দিয়ে দিবেন যেন আলু আর মাংসটা নরম হয়ে যায়। এখন আর কোনো কাজ নাই, এখন একটু সুন্দর নাড়াচাড়া করে ঢেকে দিবেন। তারপর একটু পরে পরে এসে দেখে দেখে যাবেন। সবসময় একই স্টাইলের রান্না আর ভালো লাগে না, মাঝে মধ্যে একটু নতুন কিছু ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগে। এইভাবে রান্না করলে কিন্তু আরেকটা উপকার আছে, সেটা হচ্ছে মাংসের পরিমাণ যদি কমও হয় তারপরেও কিন্তু সবাই খেতে পারে, কারণ এটা যেহেতু ঝুরি করা থাকে এই জন্য। তো আমার প্রায় কষানো শেষ, পানিটাও শুকায় গেছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠছে। আপনারা চাইলে এটাকে আরো বেশি কষাতে পারেন, যত বেশি কষাবেন তত বেশি সুন্দর কালার আসবে, কিন্তু আমি আর কষাবো না। দেখছেন কত সুন্দর কালার চলে আসছে, এক ফোঁটাও পানি নাই, যা আছে সব তেল উপরে ভেসে উঠছে। আর মাংসগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই রান্নাটা 2-3 দিন জাল করে খাইলে আরো বেশি স্বর্গীয় মজা লাগে। 2-3 দিন জাল করে খেলে মাংসগুলো কিন্তু একদম মুচমুচে হয়ে যায়। এই তো আমার রান্না শেষ। দেখে আমার এত লোভ লাগছে যে আমি রান্নাঘরে দাঁড়িয়েই খাওয়া শুরু করছি 2-3টা ভাত নিয়ে। এত মজা হয়েছিল মাশাআল্লাহ, আমি একটুও মিথ্যা বলতেছি না। শুটকির থেকেও কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছে। আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কত মজা। অন্য দিনের তুলনায় একটু বেশি ভাত খেয়ে ফেলবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।